সবকিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দ্বীন। হে নবী, আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ, যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি, মুখলিসান লাহুদ-দ্বীন, দ্বীনকে খালেস করার জন্য, মানে আমার একনিষ্ঠতা, আমার দ্বীনকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা করে আল্লাহ তাআলার জন্য, যাতে নিয়তকে পরিশুদ্ধ করে আমি ইবাদত করি, এজন্য আমি আদিষ্ট হয়েছি। বান্দা যখন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, যে বান্দারা তোমাদেরকে আদেশ করা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন, যাতে তোমরা ইবাদত বندگিতে দ্বীনকে পরিশুদ্ধ করে ইবাদত বندگি করো, দ্বীনকে সামাটা করে ইবাদত বندگি করো, দ্বীনের মধ্যে কোনো লৌকিকতা না থাকে। আমি নামাজ পড়ছি তো আমাকে মানুষ মুসল্লি বলবে, এটা লৌকিকতা, এটা থাকবে তো থাকবে। আপনি হাজার রাকাত নামাজ পড়লো, এটা বিন্দু পরিমাণও সওয়াব পাওয়া যাবে না, কবুল তো হবে না। আমি নামাজ পড়বো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মুখলিসিন, আমি ইখলাস ওয়ালা, আমার নিয়তকে পরিশুদ্ধ করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ওই দিন, যেদিন কোন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, একমাত্র ওই কিয়ামতের দিন, যে দিন কোনো ছায়া থাকবে না, শাহাদিনের ছায়া ছাড়া, ওই ছায়ার নিচে কলবে সালিম যারা হবে, পরিশুদ্ধ দিলের অধিকারী ব্যক্তিদেরকে ছায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিম মানে পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ কলব, পরিশুদ্ধ মন, কোনো গান্দাগি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, রিয়া, সুমআ, লৌকিকতা, যা কিছু বদ আখলাকি আছে কিছুই নাই। সাধারণত একটা দিন নিয়ে ওই দিন যে উপস্থিত হতে পারবে, তাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। এজন্য দ্বীনকে পরিশুদ্ধ করা, দ্বীন মানে নিয়তকে পরিশুদ্ধ করা।